আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এখন বর্তমানে আছি সিনার মরহুম শাহ সুফি বাহার শরিয়াত মোহাম্মদ মহিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহির স্বপ্ন বাংলার এই ঐতিহ্যবাহী নির্মাণাধীন মসজিদের উপরে। এখান থেকে আমি একথা উপলব্ধি করতে পারতেছি যে সিনার মরহুম মহিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি কতটুকু স্বপ্ন নিয়ে এই মসজিদ গড়েছিলেন। আমি আপনাদের কাছে দেখানোর চেষ্টা করবো এখান থেকে এই মসজিদের উচ্চতা এবং মিনারের উচ্চতা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাই, প্রায় একত্রে কয়েক হাজার মানুষ, কয়েক হাজার মুসল্লিরা নামাজ পড়তে পারবে। এই মসজিদে ছতলা বিশিষ্ট মসজিদের কাজ বর্তমানে নির্মাণাধীন চলতেছে। তো ইনশাআল্লাহ আল্লাহর মেহেরবানিতে আমাদের মসজিদের কাজ অনেকটা এগিয়ে, আল্লাহ যদি রহমত করেন, আল্লাহর মেহেরবানিতে আর কিছুদিনের মধ্যে ইনশাআল্লাহ আমরা এই মসজিদে নামাজ পড়তে পারবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো বাহারের শরীয়ত শাহ মোহাম্মদ মহিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহির স্বপ্ন বাংলার ঐতিহ্য সব থেকে বাংলাদেশের উঁচু মিনার। এই এশিয়া মহাদেশের মধ্যে ইনশাআল্লাহ সব থেকে উঁচু মিনার হবে এই বাহারের শরিয়ত শাহ মোহাম্মদ মহিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহির স্বপ্ন এই মিনার। এই মিনারের কাজ আলহামদুলিল্লাহ নির্মাণাধীন চলতেছে। এই মসজিদের মিনারের কাজে ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে হয়ে যাবে। আপনারা দোয়া করবেন আল্লাহর জন্য বাহারের শরিয়ত শাহ মোহাম্মদ মহিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহির স্বপ্নকে পূরণ করার তৌফিক দান করে। এখন দেখতে পাচ্ছেন আপনারা বাহারের শরিয়ত শাহ মোহাম্মদ মহিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহির প্রথম ঈসা আলাইহিস সওয়াব ওয়াজ মাহফিলের এই কার্যক্রম চলতেছে। এখানে মানুষ আসতেছে, হুজুর কিবলার জন্য দোয়া করতেছে। এই দিকটা রয়েছে, এখান থেকে নিচে রয়েছে মাজার শরীফ। এখানে মানুষজন কান্না করতেছে, হুজুর কিবলার জন্য দোয়া করতেছে। এখান থেকে উপর থেকে আমি দেখাতে পারতেছি না মাজার শরীফ, কিন্তু এখানে দিবা রজনী, সকাল সন্ধ্যা মানুষ নামাজ পড়ে এই মাজারে এসে দোয়া করে, হুজুরদের জন্য কান্নাকাটি করে, তাদের ঈসা আলাইহিস সওয়াবের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করে এবং তারা তাদের থেকে রুহানি দোয়া করবেন। আল্লাহ যেন ওলিয়া কামিলের খেদমতগুলো কবুল করে নেন এবং এই মসজিদ, মিনারা, দিনিয়া মাদ্রাসা, তার দিনিয়ার সংগ্রাম, তার দিনের দাওয়াত প্রচার প্রসারণ যতটুকু করেছেন আল্লাহ যেন কবুল করে নেয় এবং আমরা যারা আছি তার রুহানি আওলাদ আল্লাহ যেন আমাদেরকে ধৈর্য ধারণ তৌফিক দান করে, আল্লাহ যেন তার খেদমতকে কবুল করে নেয়, আল্লাহ যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে।